ক্যান্সারজনিত ব্যথায় আপনারা অনেকেই ভুগে থাকেন এবং এই ব্যথাটি এমন একটি ব্যথা যে এটি আসলে স্বাভাবিক ঔষধে কিন্তু এই ব্যথাটি যায় না। তো যারা ক্যান্সারজনিত ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ব্যথা বিশেষজ্ঞ আছে তারা ক্যান্সার ব্যথায় অবশ্যই কিছু স্পেশাল অ্যাটেনশন দেয়, যেগুলো কিন্তু ক্যান্সার ব্যথায় নিরাময় করা সম্ভব। এবং আরও একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যান্সার ব্যথায় সেটা কিন্তু স্বাভাবিক যে পেইন কিলার সেগুলোতে কিন্তু এটা যায় না। আপনি অনেক পাওয়ারফুল পেইন কিলার খাচ্ছেন, কিন্তু এটা খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, আপনাকে সাময়িক একটা পেইন রিলিফ দিচ্ছে, কিন্তু এটি পার্মানেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয় আছে? প্রিয় দর্শক, যাদের ক্ষেত্রে ক্যান্সার হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল পদ্ধতিতে ব্যথাটি হয়। প্রথম কথা, যেই অর্গ্যানটাতে ক্যান্সার হচ্ছে সেই অর্গ্যানটা বড় হয়ে যে টিউমারটা বড় হয়ে এটা একটা কেমিক্যাল রিলিজ করে, যেটির কারণে কিন্তু আপনার ব্যথা হচ্ছে। আবার এই টিউমার বা ক্যান্সার আপনার আশেপাশের জায়গাগুলোতে চাপ দিচ্ছে বা স্নায়ুতে চাপ দিচ্ছে, এটি একটি দীর্ঘমেয়াদী নিউরোজেনিক পেইন হচ্ছে। ইভেন এটি অনেক সময় স্প্রেড হয়ে অনেক সময় মেরুদণ্ডের ভেতরে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মেরুদণ্ডের ডিস্কে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে নার্ভে প্রেশার দিয়ে অনেক সময় ব্যথা হতে পারে। তো এই তিনটি জটিল মেকানিজমে ব্যথা হওয়ার কারণে এই ব্যথাগুলো স্বাভাবিক ব্যথার ওষুধে যায় না। এই ক্যান্সারের ব্যথায় খুবই ডাইনামিক একটি ওষুধ হচ্ছে মরফিন, এবং এই মরফিন ওষুধটি আপনারা দেখবেন যে অনিয়ন্ত্রিতভাবে খেলে এটি কিন্তু যেতে চায় না। কোনো কোনো ক্ষেত্রে এটার স্পেসিফিক কিছু ডোজ আছে, এই ডোজটা সঠিক নিয়মে মেনটেন না করলে এই ব্যথাটি যাবে না। তো এটি ডোজটাকে আপনি সঠিকভাবে মেনটেন করার জন্য অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন করতে হবে, এবং সঠিক ডোজে যদি আপনি মরফিন দিতে পারেন তাহলে এটি ক্যান্সার এর ব্যথায় কাজ করে। এছাড়াও কিছু সুনির্দিষ্ট ইন্টারভেনশন রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু ক্যান্সারজনিত ব্যথাকে নিরাময় করা সম্ভব। যেমন আপনার পেটের ভেতরে, বিশেষ করে আমাদের সিলিয়াক প্লেক্সাস, পেটের উপরি ভাগে সিলিয়াক প্লেক্সাস একটি ব্যথা নিয়ন্ত্রণ করে, সাধারণত খাদ্যনালী, প্যানক্রিয়াস, ডিউডেনাম বা আপনার নারীর ভেতরের যে ধরনের ক্যান্সার, লিভার ক্যান্সার, এই জাতীয় ব্যথা ক্ষেত্রে সিলিয়াক প্লেক্সাস একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো নিউরোলাইসিস এবং অ্যাবলেশন করার মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যথা কমানো সম্ভব। যেগুলো দীর্ঘমেয়াদী প্যানক্রিয়াসের ব্যথা, সেগুলো কিন্তু আমাদের এই ধরনের নার্ভকে অ্যাবলেশন বা কেমিক্যাল অ্যাবলেশন করার মাধ্যমে এটি কিন্তু এই ব্যথা নিরাময় করা সম্ভব। অনেক সময় দেখা যায় আপনাদের প্রোস্টেট ক্যান্সার বা প্রস্রাবের থলিতে ক্যান্সার, এই নিচের জায়গাগুলোতে সেখানে একটি সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্রেসার রয়েছে, সেটিও কিন্তু আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে এই ব্লকগুলো বা নিউরোলাইসিস করার মাধ্যমে এই ধরনের ক্যান্সারজনিত ব্যথা নিরাময় করা সম্ভব। এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট নার্ভে বা ওই রিলেটেড সাপ্লাই দিয়ে যদি কোনো ক্যান্সার থাকে, সেগুলোকে আমরা ব্লক এবং নিউরোলাইসিসের মাধ্যমে আমরা নিরাময় করতে পারি। মুখমণ্ডলের যদি কোনো ক্যান্সার থাকে, সেক্ষেত্রে আমরা গ্যাংলিয়ন ব্লক এবং নিউরোলাইসিসের মাধ্যমে আমরা কিন্তু ব্যথা নিরাময় করতে পারি। এবং সেক্ষেত্রে যদি এই ব্লক বা নিউরোলাইসিসের পরবর্তীতে আপনাকে যদি মরফিন নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয়, তাহলে আপনি অনেকটা ব্যথা নিরাময় হয়ে আপনি জীবনযাপন করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের যে মোরাল সেশন ছিল সেটি হচ্ছে যে আসলে ক্যান্সারজনিত ব্যথায় এলোমেলো চিকিৎসা না করে সুনির্দিষ্ট চিকিৎসা করলে ক্যান্সারজনিত ব্যথা থেকে ভালো থাকা সম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।